হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি দীপান্বিতা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। হঠাৎ আমরা সবাই ঠিক করেছি দীঘা ঘুরতে যাব, সেই কারণে আর দেরি না করে রাতের বেলায় বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা অনেকটা বড় ভিডিও হতে চলেছে, তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন বাগুইআটিতে চলে এসেছি। এখান থেকে বাস ধরে হাওড়ায় যাব। আমরা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম বাসের জন্য, কিন্তু আমাদের আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা আর বাস পেলাম না। অনেক ভাবনা চিন্তা করার পর আমরা একটা ওলা বুক করলাম, আর গাড়িটা দেখো কত তাড়াতাড়ি চলে এসেছিল। আমরা এবার গাড়িতে উঠব। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িটা কিন্তু ছেড়েও দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ হাওড়ায় চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই নামবো। রাতের বেলা বলে হাওড়ার ব্রিজটা সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না, যতটা সম্ভব হয়েছে ততটা তোমাদেরকে দেখাতে পেরেছি। এখন আমরা ক্লান্ত গাইস, কি কষ্ট দেখছেন। এখন 11:09 বাজে। আমরা এখন হাওড়া। আমরা সবাই হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে চলে আসলাম। বাসে উঠে বসে পড়লাম, আর এখানে দেখো বাসের মধ্যে আমরা কত মজা করতে করতে যাচ্ছিলাম। বাসের মধ্যে টিভিও ছিল, টিভি চলছিল, আর আমরা ফোনে রিলস প্র্যাকটিস করছিলাম। ওখানে গিয়ে কিছু রিলস করব, সেই জন্য আমরা রিলস করছিলাম। আর এখানে চাউমিনও খাচ্ছিলাম, মানে বাড়ির থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমরা চাউমিন খাচ্ছি বসে। আর এখানে দেখো দুই ভাই গেম নিয়ে বসে পড়েছে। তো বাসের মধ্যে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ সবাই ঘুমিয়ে পড়েছিল, কষ্ট হয়ে গিয়েছিল খুব। তো 3-4 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি দীঘা এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন আমরা এখন দীঘা এসে গেছি। এবার আমরা সমুদ্রের ধারে গিয়ে বসবো। অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। সবাই পড়ে যাচ্ছে, এত কষ্ট করে সবাই পড়ে যাচ্ছে। ফাইনালি আমরা দীঘার বাড়ি এসে পৌঁছলাম। তো গাইস দেখো ভোরের দিকে সমুদ্রটা কত সুন্দর দেখতে লাগছে। এখন জল অনেকটা নিচে নেমে আছে, যত সকাল হবে তত জলটা উপরে উঠবে। তোমরা দেখতেই পাচ্ছ ঢেউগুলো কত জোরে জোরে আসছে, কত দূর থেকে আসছে, সবাই কত এনজয় করছে। আস্তে আস্তে সকাল হচ্ছে, আর এখানকার ভোরের পরিবেশটা দেখো কত সুন্দর, জাস্ট দেখার মতো। দেখতেই পাচ্ছ জল এখন কতটা বেড়েছে, আর অনেক দূর থেকে কত সুন্দর সুন্দর ঢেউ আসছে। সমুদ্রের পাড়ে কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসলাম হোটেলে। আমাদের রুম আগের থেকে বুক করা হয়ে গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রুমটা কত সুন্দর। এখন আমরা একটু রেস্ট নেব, তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সমুদ্রের পাড়ে যাব স্নান করতে। আমরা এখন রেডি হয়ে গেছি, সমুদ্রে যাব করতে। আমি রেডি হয়ে গেছি ফ্রেন্ডস। তো আমরা ফাইনালি চলে এসেছি সমুদ্রে পাড়ে, যে সবাই দাঁড়িয়ে আছে এখানে, রোদ্দুর লাগছে তাই। এত রৌদ্র যে তাকাতেই পাচ্ছি না। ভিউটা
দেখো শুধু এত সুন্দর, বলার পরে এখন নামছি। জলের এত শব্দ হচ্ছে কি বলবো। লাভ দিবি হ্যাঁ লাভ দেবা লাভ দেবা লাভ দেবা দিদি লাভ দিবি লাভ দিবি এ লাভ দেওয়া হয়নি লাভ দেবা এবার জোরে ঢেউ এবার জোরে ঢেউ লাভ দিবি লাভ দিবি দু হাতে শক্ত করে ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর ভালো লাগে